কাফিরের ব্যাপারে সাবধান, যারা কোরআন অনুযায়ী বিচার করবেন না। আপনি দাবি করতেছেন মুসলমান, নামাজ না পড়লে কি হবে রে, কোরআন না মানলে কি হবে রে, আমি তো আমার ঈমান কিন্তু পাকা আছে রে, আছে। এরকম বদমাশ আছে না নাই? বদের হাড্ডি আছে না নাই? আছে। শুনে রাখেন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা শুধু মনে করছেন যে যারা আল্লাহকে অস্বীকার করে শুধু বুঝি তারাই কাফির, না, বরং যারা কোরআন অনুযায়ী যারা বিচার মীমাংসা করবে না, বিচার করবে না, তারা হলো কাফির। কথা কে বলেছেন? বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার একটা কথা বানায়া বলার সুযোগ আছে? একটা কথা বানায়া বললে আল্লাহ তাআলা জাহান্নামের কেসি দিয়ে আগে জিহ্বাটা কাটবে। কি বলেন? এই জন্য যারা কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে না তারা হলো কাফির। আর কাফিরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তুতিল কাফিরিনা ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না, কাফিরদের আনুগত্য করো না, কাফিরদের দলভুক্ত হয় না, কাফিরদের অনুসরণ করো না, বরং কোরআনের সাহায্যে যেখানে অবিচার হতে ধরবে সেই জায়গায় প্রবলভাবে জিহাদ করতে হবে। প্রবলভাবে কি করতে হবে? সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য গরিবদের পক্ষ অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমানেরা, এই কোরআনের জন্য গরিবদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য কারা কারা জিহাদ করার জন্য প্রস্তুত রয়েছে? দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে যারা সুযোগ আছে এখন, আল কোরআনের আলো পার্লামেন্টে যারা, সংসদে যারা, কথা বলেন ঠিক না ঠিক?